হ্যালো এভরিওয়ান, আমি ইন্দ্রাণী। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আমরা তো ভীষণ ভালো আছি, আশা করব আপনারাও খুব ভালো আছেন। আজকের ভিডিওটা শুরু হচ্ছে আমার বাপের বাড়িতে। 12ই আগস্ট উজানের স্কুলের পরীক্ষা শেষ হয়, আর তারপর থেকেই 13-14 তারিখ স্কুল থেকে ছুটি দিয়ে দেয়, আর 15 তারিখ তো ছুটি ছিল 15ই আগস্টের জন্য, আর তারপরে শনি রবিবারও পড়ে গেছিল, তাই বেশ বড় একটা ছুটি পাওয়া গেছিল। আর ভাই আমাকে বেশ কিছুদিন ধরে বলছিল চল কোথাও একটা ঘুরে আসি। বলছিল বলাটা ভুল, এক প্রকার বায়নাই করছিল, আর ওর এই বায়না মেটাতেই এই ট্রিপটা প্ল্যান করা হয়েছিল। মঙ্গলবার উজানের পরীক্ষা শেষ হতেই আমরা চলে গেছিলাম বর্ধমান। মানে পরীক্ষার সময় তো 9টায় স্কুল ছুটি হয়ে যায়, তাই আগে থাকতেই প্ল্যান করে রেখেছিলাম স্কুল থেকে আসার পরই আমি রেডি হয়ে থাকবো, ওকে রেডি করে নিয়েই যতটা তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যাব। তার একটা বিশেষ কারণও অবশ্য আছে, কারণ আমাদের ওখানে এখন চলছে ঝুলন মেলা। তো আমরা যদি বেড়াতে চলে যাই তো ওই ঝুলন মেলাটা একদমই দেখা হবে না, কিন্তু যদি একটু তাড়াতাড়ি বাড়ি পৌঁছাতে পারি তাহলে সেই দিন সন্ধেবেলা একটা দেখা চান্স থাকতে পারে। সেসব ভেবেই আমি একটু তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করেছিলাম, আর সেই প্ল্যান অনুযায়ী তাড়াতাড়ি পৌঁছেও গেলাম, আর সন্ধেবেলা ওর ঝুলন মেলাটাও দেখা হলো। পরের দিন বুধবার ট্রিপের প্ল্যান অনুযায়ী একদম ভোর ভোর বেরিয়ে পড়েছি। অবশ্য আধা ঘন্টা একটু লেট হয়ে গেল। প্রথম সাইট সিন পৌঁছাতে প্রায় 6 ঘন্টারও বেশি সময় লাগবে, তাই রাস্তায় দাঁড়িয়ে কিছু তো একটু খেয়েই নিতে হবে। তাই 2 ঘন্টা জার্নি করার পর একটা জায়গায় দাঁড়ালাম। সবাই ওই লিট্টি চোখা খেলো, উজান অবশ্য খায়নি। উজান খেয়েছিল স্যান্ডউইচ, যেটা আমি বাড়ি থেকেই বানিয়ে এনেছিলাম, আর তার সাথে আমিও খেয়েছিলাম স্যান্ডউইচ। কারণ আমার তো শ্রাবণ মাসটা তখনও শেষ হয়নি, তাই চেষ্টা করছি বাইরে খুব অসুবিধায় না পড়লে পেঁয়াজ রসুনটা না খেতে। এত কথা বলতে বলতে আপনাদের তো আসল কথাটাই বলা হয়নি। এইবারের ট্রিপটায় আমরা কোথায় চলেছি? আমরা চলেছি রাঁচি। মনে হচ্ছে যেন জঙ্গল ভেদ করে গাড়ি এগিয়ে চলেছে। কি অসাধারণ প্রাকৃতিক দৃশ্য। আর আমাদের এই ট্রিপের প্রথম সাইট সিন হলো রাজারাপ্পার মা ছিন্নমস্তা মন্দির। আমরা এখানে এখন চলে এসেছি। ওই ডালাটা কিনে নিয়ে তারপর মন্দিরের দিকে এগিয়ে যাব। এই মন্দিরে আসার অবশ্যই একটা বিশেষ কারণ আছে। উজানের বাবা এর আগে ওই 2018 হবে সেই সময় যখন এসেছিল, তখন সন্তান কামনা করে একটা মানত করেছিল, আর সেই মানতের পুজো দেওয়ার উদ্দেশ্যেই এখানে বিশেষ করে আসা। আসলে উজানের বাবারও আসার ইচ্ছা ছিল, কিন্তু ওর ওই তো দোকান, 15ই আগস্ট আছে, তারপরে জন্মাষ্টমী আছে, সেই কারণেই আসতে পারেনি। আর এর আগে 4বার ওর রাঁচি ঘোরা হয়ে গেছে, তাই অতটা ইন্টারেস্ট ছিল না, তবে আসলে ভালোই লাগতো হয়তো। আর এই যে ভৈরবী নদী, এই নদী সামনেই, ওই যে শেষ প্রান্ত, ওখানেই দামোদর নদের সাথে মিলে যাচ্ছে, আর এই মিলনস্থলটাকেই রাজারাপ্পা বলা হয়ে থাকে। আর এই নদী পার হলেই ওই পারে হচ্ছে মায়ের মন্দির। কোনো কোনো সময় এত জল থাকে যে নৌকাও পার হতে হয়, তবে এখন জলটা কম। আবার এক এক সময় জলই থাকে না, একদম শুকনো থাকে। আমরা তো প্রায় 1 হাঁটু করে জলের মধ্যে নেবে তারপর গেছি। আর এই যে মন্দিরের সামনেই প্রথমে হচ্ছে ভোলে বাবার একটি মন্দির আছে। এই যে সামনে ডান দিকে গেলেই মায়ের মন্দির, আর মন্দির যাওয়ার আগে এখানে খুব বড় একটা হোমকুণ্ড আছে। যখন বিশেষ বিশেষ পুজো হয় তখন মনে হয় এখানে হোম হয়। আর এই যে এখান দিয়ে মায়ের আসল যে মন্দির, সেই মন্দিরে এখান দিয়ে ঢুকতে হয়। আর এখানে বেশ অনেকগুলো ব্যারিকেড করে দেওয়া আছে। সোজা গেলে হয়তো আপনি ওই কয়েক সেকেন্ডের মধ্যে পৌঁছে যাবেন, কিন্তু এই ব্যারিকেড গুলোর মধ্যে যেতে যেতে বেশ 2-3 মিনিট সময় লাগে। আর এইটা হলো মন্দিরের পিছন দিক, আর এইখান থেকেই দেখা যায় কিভাবে ভৈরবী নদী দামোদর নদের সাথে মিশে যাচ্ছে। এখানে 2 ধরনের বলি হয়, একটা নারকেল বলি আর একটা পাঁঠা বলি। তো আমাদের পুজো দেয়া হয়ে গেছে, আর ওই বলি দেখে আমাদের একটু অস্বস্তি হয়, তাই আর বেশিক্ষণ থাকলাম না। আর এদিকে আমাদের বাকি দুটো সাইট সিন করে আবার রাঁচি ঢুকতে হবে, তাই এগিয়ে চললাম রাঁচির পথে। দ্বিতীয় সাইট সিন হলো হুড্রু ফলস। আর এই হুড্রু ফলস যাওয়ার রাস্তাটা এত সুন্দর যে কি বলবো।
খানিকটা মনে হচ্ছে এই যেন দার্জিলিং চলে এলাম। ওই দার্জিলিং এ যেরকম ঘাটির রাস্তা হয় আর ওই পেঁচানো পেঁচানো। যদি আমার কাছে একটা ড্রোন থাকতো তাহলে আপনাদের দেখাতে পারতাম যে পাখির চোখে এই রাস্তাটাকে কি অসাধারণ দেখতে লাগে। তবে ড্রোনে করে না দেখাতে পারলেও আমাদের গাড়ির ম্যাপের মধ্যে সেটা কিছুটা বোঝা যাচ্ছে। সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান, আপনাদের ম্যাপটা একবার দেখাই। এই দেখুন, কি অসাধারণ না? আর ড্রোনে দেখলে আরো সুন্দর লাগতো। আর এই রাঁচিতে এসে অসাধারণ পাহাড়ি দৃশ্য দেখে একটু না উপভোগ করলে তো চলবেই না। তাই যখনই মনে হচ্ছে প্রকৃতিকে একটু দাঁড়িয়ে চোখে দেখে ভালো করে উপভোগ করব, তখনই গাড়িটাকে টুক করে দাঁড়িয়ে সবাই মিলে একবার দেখে নিচ্ছি। তবে হ্যাঁ, বেশি দাঁড়ালে তো আবার হবে না, আবার সব জায়গাতে ঠিক ঠিক পৌঁছতে হবে তো। এই যে আমরা চলে এসেছি হুড্রু ফলসে। আর এই হলো সুবর্ণরেখা নদী। আর এই নদীরই সেই বিখ্যাত জলপ্রপাত হলো হুড্রু ফলস। নদীটি এদিক থেকে বয়ে আসছে আর নদীর ওপরে এই ব্রিজটি পার করে নিচের দিকে নেমে গেলেই হুড্রু ফলস দেখা যাবে। তবে এই ব্রিজের ওপর থেকে এই হুড্রু ফলসের দৃশ্যও কিন্তু অসাধারণ। जरूर पता होना चाहिए आप लोगों को। ওই যে বললাম নিচের দিকে নেমে যেতে হবে। এবার নিচের দিকে নেমে গিয়ে গাড়িটা রেখে তারপর আমরা যাব জলপ্রপাতের কাছে। কিন্তু জলপ্রপাতে যাওয়ার আগে খিদে পাচ্ছে, একটু খেয়ে নেওয়া যাক। ওই যে সামনে হলুদ রঙের একটা বাড়ি দেখা যাচ্ছে, ওটা আসলে একটা হোটেল কাম রেস্টুরেন্ট। কেউ যদি এখানে এসে এই জায়গায় থেকে এই জলপ্রপাতের মজা নিতে চায় তাহলে কিন্তু এখানে থাকতেই পারেন। এই রেস্টুরেন্ট বা হোটেলটার পরিবেশটাও যত সুন্দর আর খাবারগুলোও ততটা ভালো। সব ধরনের খাবারই মোটামুটি এখানে পাওয়া যায়। ওই যারা লোকাল আছে তারাই এখানে ঘুরে এসে বেশিরভাগ খাওয়া দাওয়া করছেন। তবে হ্যাঁ, এটা যেহেতু এখন সিজন নয় তাই অতটা ভিড় নয়। ওই যে দেখুন নদী বয়ে যাচ্ছে। এবার চলুন, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার জলপ্রপাতের দিকে যাওয়া যাক। খুব কাছে, এই যে সামনে থেকেই দেখা যাচ্ছে ওইখানে। আর এর পাশেই দেখলাম একটা মন্দির আছে। তবে হ্যাঁ, মন্দিরের ভেতরে কি ঠাকুর আছে সেটা কিন্তু দেখতে পেলাম না। মন্দিরের ভেতরে ঢুকিনি, ঢুকলে হয়তো দেখতে পেতাম। আর ওই যে দূরে দেখুন একটা রাধা কৃষ্ণের মূর্তি, কি সুন্দর দেখতে। চলুন এবার যাওয়া যাক। তবে এই রাস্তার পাশে ডান দিকেই এই ওপরটাতে একটা সুন্দর পার্ক মতো আছে। তবে পার্কটা বহুদিন ধরে বন্ধ। বেশি লোহার জিনিস দিয়ে তৈরি পার্কের ওই অ্যাক্টিভিটি গুলো, কিন্তু অনেকদিন ব্যবহার না করার ফলে নষ্ট হয়ে গেছে। উজান তো খুব বায়না করছিল, কিন্তু বন্ধ থাকলে আর কি করা যাবে। আর এই দেখুন সে কি অপূর্ব দৃশ্য। তবে হ্যাঁ, একটাই কথা বলবো, এত সুন্দর জলপ্রপাতের দৃশ্য দেখতে হলে কিন্তু বর্ষাকালেই অবশ্য আসতে হবে। আমার বেশ কিছু বন্ধু ফেসবুকে আমার রাঁচি ট্রিপের ছবি দেখে একটাই কথা বলেছিল যে এত সুন্দর জলপ্রপাত কিন্তু যখন শীতকালের সিজন যেটাকে বলা হয়, মানে অক্টোবর থেকে ফেব্রুয়ারি, সেই সময় কিন্তু দেখা যায় না। এই সুন্দর দৃশ্য কিন্তু একমাত্রই বর্ষাকালেই দেখা যায়। আর একটা কথা, ভিডিওটি যখন দেখবেন তখন অবশ্যই ফুল স্ক্রিন করে নিয়ে দেখবেন। এই প্রাকৃতিক দৃশ্য যে কি অসাধারণ তখনই আপনি সেটা উপভোগ করতে পারবেন। তবে কিছু কিছু জায়গা দেখে মনে হচ্ছে এখনো এখানে জল কম, আরো হয়তো জল থাকে, আর তখন আরো কি সুন্দর দেখতে লাগে। এই যে পাথরের বুকে নদীর জল ঝাঁপিয়ে এসে পড়ছে, এটা শুনে মনে হচ্ছে ঘন্টার পর ঘন্টা এখানে বসে বোঝার চেষ্টা করি যে এই নদীর জল পাথরের বুকের ওপর পড়ে ভালোবাসার কথা বলছে নাকি অভিমানের কথা বলছে। হুড্রু ফলসে তো বেশ অনেকটা সময় কাটানো গেল, এবার যাওয়া যাক জোনা ফলসের দিকে।
কারণ এবার দেরি করলে সেটা হয়তো আর দেখাই যাবে না। তাই ইচ্ছে না করলেও এগিয়ে যেতে হলো। তবে হ্যাঁ, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য আমাদের যেন মন মুগ্ধ করে দিচ্ছিল। আমরা সবাই মিলে মনোমুগ্ধ হয়ে যেন রাস্তার দিকেই তাকিয়েছিলাম। অন্যদিকে আর কোন দিকেই চোখ ফেরাবো, যেদিকেই তাকাই সেদিকেই সবুজে সবুজ, মুগ্ধ করা সবুজ, মুগ্ধ করা প্রকৃতির দৃশ্য। আরো একটা মুগ্ধ করার জিনিস, থেকে থেকে স্কুল ফেরত বাচ্চার দল। কোথা থেকে আসছে, স্কুলটাই বা কোথায়। তারপর দেখি কত রাস্তা হেঁটে হেঁটে তারা স্কুলে যায়। যাক, আমরা চলে এসেছি এখানে পার্কিং জোন। গাড়ি পার্ক করে এবার বেশ কিছুটা হেঁটে যেতে হবে। মানে দুটো রাস্তা আছে। একটা রাস্তা এই যে ওপর দিয়ে গিয়ে আবার নিচে নামতে হবে, আবার এইদিকে একটা রাস্তা আছে যেটা সোজা গেলে নিচে নেমে যাচ্ছে। তো যেহেতু মায়ের একটু পায়ের সমস্যা আছে, বেশি সিঁড়ি ভাঙলে কষ্ট হয়, তাই এই রাস্তাটাই ধরলাম। এই রাস্তাটা সোজা গিয়ে একটু নিচের দিকে সিঁড়িতে নামতে হয়, তাহলেই দেখা যাবে। এই দেখ ভাই, জঙ্গলের ভেতর পার্ক, কি দারুন অ্যাডভেঞ্চার, ফুল অফ হ্যাঁ জোনা ফলস। হ্যাঁ অবশ্যই নিচে যাবো। ও কি রোদটা উঠেছে, কি অপূর্ব কি অসাধারণ মনোমুগ্ধ করা প্রকৃতি। এবার সন্ধে নেমে আসছে, এবার এখান থেকে এগিয়ে যেতে হবে। আর ওই 1 ঘন্টা 15 মিনিট লাগবে এখান থেকে রাঁচি পৌঁছাতে। তো যাওয়া যাক। আর এই যে চলে এসেছি, এই হলো আমাদের রাঁচির হোটেল। তবে ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর খুব তাড়াতাড়ি আসছে নেতারহাটের আরো সুন্দর মনোমুগ্ধ করার ভিডিও। তো তার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতো যাই, আবার দেখা হবে।